হাসান আর মোমিন একসাথে বসে আছে। যেভাবে হোক না কেন আমার আসলে আজ আমার আসলে তুই তো এখানে দুজন মিলে খাই নিবি।
মায়ের ঘর মাথার কিছু ছাই দাও তোমার আর আমার আমার ঘর একটু বন্ধ করে ঘর করতে পারবো না আমার ঘর অন্য নাই মাছের কান ধরছে নাড়ু চলছে আশীর্বাদ করি কাল আরে বলে কি করে আমাকে খাই পাতাল পুটকে দেখি তো বলে দিবি ওরে কাল আমি তো তোমাকে বড় বিপদে পরিশ্রম করেছি কাল আর কেমন বিপদে পড়েছি দিদি ওরে কাল দেখি তো আমার দুঃখের বিবাহ শোনো কাল কাল ওরে আমার যত বড় কষ্ট পাবে তাই তো
তোমার সব দুঃখের কাহিনী শোনার জন্য আমি এসেছি। তাই নাকি কাল? তাহলে শোনো কাল। ওরে কাল বইয়া আমার বন্ধু বাড়ি আসিয়া পিতার সানে আসিলাম আমি পিতার সনে। শোনো কালিলা আমার বছর একটিবার খুলে বলে আপনার কি এমন বিবার রয়েছে? ওরে পিতায় আমার 16 পানি মুনির কুমারী আমি বিবাহ হয় একবার মরই জরতার মুনি। আরে তো উত্তম কথা মা। আর আপনার বিবাহ হয়েছিল সে জরতার মুনির সঙ্গে, এটা তো ভালো কথা। তারপর কি হয়েছে জানো কা? আরে শুনো কা, ওরে আদিষ্ট পাপালের দোষে আলো পুজো খাইতে ঝালুর ঘরে সানাই সুন্দরী আনিল মোরে চণ্ডী রঞ্জিতে চাঁদ অধিকারী আমারও কাকালিতে মারে হামে তালের বাড়ি আমারও কাকালিতে মারে হামে তালের বাড়ি ঢামনা ভাতারি বলে মুখ দেয় গালাগালি কেউ যদি পুজে মনে স্বর্ণ ঘর দিয়া সেই ঘর ভাঙে চাঁদ অধিকারী বাম পদ দিয়া কেউ যদি পুজে মোড়ে মাটির ঘর দিয়া সেই ঘর ভাঙে চাঁদ অধিকারী বাম পদ দিয়া আমি বলি কালী দে আমারই বছর ধ্বংস করে দাও ওই তুমি চাঁদের মাগু আরে পরিপাদ প্রচরণে পরিকীর্তনজলি কহি অত বটে আরে মারিয়াস পচাত ধার কে পান আরে চম্পা এ কি করছো কাল ওরে চন্দ্রধারকে ডংসিতে হবে না তাহার পুত্র লক্ষিন্দর ঘটিয়েছে লোহবাসর ঘর আজকে রজনী রাত জয় পরাজয়ের রাত আজকে রজনী রাত কেড়ে গেলে চাঁদের নেই কোনো ভয় আমি বলি কালিদে আমারই বছর ধ্বংসের কত মই দুর্লভ লোক আরে দোষ করেছে পিতা আরে তার অপরাধে আরে কেন ভাই লক্ষিন্দরকে ধ্বংস করিতে হবে লোকবাসর করে পারিব না গো এখন কাজ করিতে আরে তাতে যদি দেন আমায় অভিশাপ আমি মস্ত কিনব ধারণ তুমি দর্শন করবি না তুমি দর্শন করবি না ঠিক আছে সব পদ্মা প্রতি যাব আমি দর্শন করিতে দর্শন করেছি এই রাত ভালো আমি ফাঁস দাঁড়া ও মামা কেন দাঁড়াই রে ওরিকা পালা কমো কমা
পারবি না, তাই দয়া করে তুমি লক্ষিন্দারকে দর্শন করো কাল। আমার কিছু সত্য রয়েছে। কি আমার সাথে রয়েছে? এই লক্ষ্মীদারকে দর্শন করিতে যত পাপ হবে সে পাপের ভাজি কি নিবি? ওরে কাল, লক্ষিন্দারকে দর্শন করে যত পাপ হবে, আমি শিবকন্যা পদ্মাবতী সমস্তকে ধারণ করে নিব। তবে আমার আরো কথা রয়েছে। কি এমন কথা? আর আমরা এলাম সেই সর্প জাতি, আর এই সর্প জাতি হলো আমাদের ধর্ম কর্ম রয়েছে, তাই আমরা কোন মানবকে বিনি দর্শে বিনি অপরাধে তাকে আমরা দর্শন করিতে পারি না মা। এ কি বলছো কাল? শোনো কাল, প্রবেশ করবে তুমি লোহবাসর ঘরে, আর আমার স্বামী পাঠাবো লোহবাসর ঘরে, আর লক্ষ্মীন্দারের পায়ে দিবে কামড়, শুয়ে থাকবে তুমি লক্ষ্মীন্দারের পায়ের নিচে, চনখানা দিবে এক পা ঝাড়া, লাগবে ওই মস্তকে, সেই অপরাধে দর্শন করবে লক্ষ্মীন্দারের পায়ে। বাপরে, এত তারা তোমার। হে কাল, তবে আমার আরো কথা রয়েছে। কি এমন কথা রয়েছে? আর আকাশে যদি উড়ায় পাখি, আর আমি যদি তারে দেখি, সে যখন পুরে ভাষ্য হয়ে যায় মাগু, আর আমার বিশ্বাস যদি লক্ষ্মীকে পার করি দংশন, আর সে যখন পুরে ভাষ্য হয়ে যাবে, আর কিছু তো তাদের সাথে বাস করতে পারবে না, আর একবার যা কোনোদিন হবে না এই মত্ত ধামি। এ কি বলছো কাল? তাই ঠিক আছে, তোমারও বিষ্ণু জ্বালাতে ওই লক্ষ্মীন্দার পুরে ভস্য হয়ে যাবে, বেহুলা ভাসবে না সাগরের জলে, আমার 6 কোটিকার নাম উচ্চারিত হবে না, তাই তো আমি যে বীজ দিব ওই বীজ দিয়ে লক্ষ্মীকে দর্শন করব। তাই ঠিক আছে কাল। কাল, তবে কোন দিক দিয়ে রয়েছে পাশে সুদর্শন? শোনো কাল, পূব নয়, পশ্চিম নয়, উত্তর নয়, দক্ষিণ নয়, ঈশান কোণে রয়েছে কাম সেতুরে ফুটা, ওদি রয়েছে তোমার যমনাগের ঘাটা। বেশ, তাই হবে। তবে যাবার কালে পরিপাক দেবো, আশীর্বাদ করি। ওরে কাল, তাই তুমি বেশি বিলম্ব না করে এখনই চলে যাও লক্ষ্মীকে দর্শন করবে। ওরে কাল, লক্ষ্মীকে তুমি পারো দর্শী বাড়ি, পাতাল রাজা আমি বানাবো তোমাকে, সারা বছর বসে খাবে পাতাল।